আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছি সিপিআইএম-এর পক্ষ থেকে কিভাবে এই কাশ্মীরের পেহলগাঁতে যে হিন্দু নিধনের যে ঘটনা তার প্রতিবাদ। কাশ্মীরের পেহলগাঁয়ের ঘটনা নিয়ে কাঁচরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটির তরফ থেকে প্রতিবাদ মিছিল এবং নিগ্রহীদের যে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করল কাঁচরাপাড়া গান্ধী মোড়ে। এই খবর সেই নারকীয় ঘটনার, সেই হিন্দু নিধনের ঘটনার প্রতিবাদ। আপনারা দেখতে থাকুন এই কাঁচরাপাড়া মোড়েতে কাঁচরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে যা করল এই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। সার্বভৌমত্ব বজায় রাখতে আমাদের মিছিল, দেশের অখণ্ডতা এবং সাম্প্রদায়িক সমৃদ্ধি বজায় রাখতে আমাদের মিছিল। সদস্য কমরেড প্রীতম সেন, হ্যালো। আহ্বান করা হচ্ছে ঠিক, কিন্তু দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সকলকেই বলছি খারাপই তো, আমরা তো বলছি না, কিন্তু সেইখানে যে বল্লা সেলিম মীনাক্ষী মুখার্জিরাও হয়েছিল, আপনারা তো দেখেছেন যে দুজন মারা গেছে যাদের ধর্ম পরিচয় বলা হচ্ছে বাবা ছেলে, তারা কিন্তু কমিউনিস্ট পার্টির লোক। ধর্ম পরিচয় ভিত্তিতে তারা কমিউনিস্ট হিসাবে দাঁড়িয়েছিল। তাহলে ওই ছেলেটি মরলো কেন? ওই ছেলেটা তো হচ্ছে যে তোকে মারলো কেন? পরবর্তীকালে কাশ্মীরে কালকে দেখেছেন তো রাত্রিরে মিছিলে নেমেছে। আরে কাশ্মীরের চেহারা দেখছেন যে মসজিদ গুলো থেকে অ্যানাউন্স হয়েছে আগামীকাল এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ ধর্মঘট হয়েছে, বন্ধ হয়েছে। মসজিদ গুলো থেকে হচ্ছে যে আজানের সময় এই ঘোষণা করা হয়েছে। যেভাবে দাঁড়িয়ে আপনারা গণশক্তি বলছে না, বড় বড় চ্যানেল গুলো বলেছে কাশ্মীরের আক্রমণ জানি সাথে তারা নেমেছে। তাদেরকে অনেকে বড়াই হুলিয়াত কনফারেন্স, তারাও তো বলতে নেমেছে। অনশনে ওরা বসেন, বিক্ষোভ করেছে। এবিটিআর পক্ষ থেকে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি তাদেরকে তো খাবার দিচ্ছে, সাহায্য করছে। আমরা তো বলেছি এটা দলের কোনো ব্যাপার না, আজকের কর্মসূচি আমরা দেখেছি, কিন্তু ধর্ম নিরপেক্ষ যে কোনো মানুষ এসে এই কর্মসূচির যোগ্য। টিচারদের আন্দোলনে আমরা রং ধর্ম বর্ণ দেখতে যাইনি, আমরা চাকরি যারা হারিয়েছেন তাদের যারা যোগ্য তাদের পুনর্বহালের দাবি। তিনি কোন দলের কোন বর্ণের কোন ধর্মের দেখতে যাইনি, এটা আমরা কোনোদিনও দেখি না। তাহলে ওই ছেলেটি মরলো কেন? ওই ছেলেটা তো হচ্ছে যে তোকে মারলো কেন? মারলো কেন? পরবর্তীকালে কাশ্মীরে কালকে দেখেছেন তো রাত্রিরে মিছিলে নেমেছে। আরে কাশ্মীরের চেহারা দেখছেন যে মসজিদ গুলো থেকে অ্যানাউন্স হয়েছে আগামীকাল এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ ধর্মঘট হয়েছে, বন্ধ হয়েছে। মসজিদ গুলো থেকে হচ্ছে যে আজানের সময় এই ঘোষণা করা হয়েছে। যেভাবে দাঁড়িয়ে আপনারা তো দেখেছেন গণশক্তি বলছে না, বড় বড় চ্যানেল গুলো বলেছে কাশ্মীরের আক্রমণ জানি সাথে তারা নেমেছে। তাদেরকে অনেকে বড়াই হুলিয়াত কনফারেন্স, তারাও তো বলতে নেমেছে। অনশনে ওরা বসেন, বিক্ষোভ করেছে। এবিটিআর পক্ষ থেকে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি তাদেরকে তো খাবার দিচ্ছে, সাহায্য করছে। আমরা তো বলেছি এটা দলের কোনো ব্যাপার না, আজকের কর্মসূচি আমরা দেখেছি, কিন্তু ধর্ম নিরপেক্ষ যে কোনো মানুষ এসে এই কর্মসূচির যোগ্য। টিচারদের আন্দোলনে আমরা রং ধর্ম বর্ণ দেখতে যাইনি, আমরা চাকরি যারা হারিয়েছেন তাদের যারা যোগ্য তাদের পুনর্বহালের দাবি। তিনি কোন দলের কোন বর্ণের কোন ধর্মের দেখতে যাইনি, এটা আমরা কোনোদিনও দেখি না। ছোট বলবে, পিন পয়েন্টে
আগে বাদে অন্য এই ঘটনা যে আপনারা যে আজকে যে যারা মারা গেছে তাদের করলেন, সেই সময় কিন্তু দেখা গেল আপনাদের মিছিল চলাকালীন কি বলবেন? আরে এটা ওদের সংস্কৃতি। শুভেন্দু অধিকার একটা ডেড বডি নিয়ে নেমে আসছে, শোকার্ত মানুষ, তার সামনে বলছে দাঁড়িয়ে যে আমি মোদির বাচ্চা। এই তো সংস্কৃতি, ও তো তাই শিখেছে, ওর তো দোষ না। ও দেখেছে ও নেতা যা করে ও তাই করেছে, ওটা বুঝেছে ওটা করলে প্রমোশন হবে, তাইও করেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা যখন দাঁড়ালাম দেখলেন তো পিছু করতে বাধ্য হবে। তো সাম্প্রদায়িক শক্তি মাথা চারা দিতে পারবে না কমিউনিস্টরা যদি দাঁড়িয়ে কোমর বুঝে লড়াই করে। আজকে গান্ধী করে প্রমাণ হয়ে যাবে। তারা যে অরিজিনাল সন্তান আমরা বলছি এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি বলছে, বিজেপি কি বলছে তা নিয়ে কিছু আসে না। সারা দেশের মানুষ জানে, সমস্ত মানুষ জানে। যে হচ্ছে আমাদের দেশের নাগরিকদের সুরক্ষা দেবে, কখনো এটা স্বীকার করবে না যে সেই সুরক্ষার বিষয়টি আমরা মনে করি না, কারণ বিজেপির এই তত্ত্বকে আমরা কন্ডেম করছি, হাইলি কন্ডেম করছি। কারণ গতকাল জঙ্গিদের হাত থেকে বন্দুক কেড়ে নিতে যে ছেলেটি গিয়েছিল, সে একজন ইসলাম ধাবা বলুন, তাহলে তো চুপ করে বসে থাকতে পারতো। ইসলামরা সবাই যদি জঙ্গি হয়, প্রমাণ করেছে তো প্রাণ দিয়ে, মানুষকে রক্ষা করতে গিয়ে সে হচ্ছে প্রাণ দিচ্ছে। আজকে কাশ্মীরে সীমান্ত সংঘর্ষ জঙ্গিদের সঙ্গে হানায় যিনি প্রাণ দিয়েছেন আমাদের রাজ্যেরই একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ, একজন হচ্ছে যে আমাদের হচ্ছে যে সেনাবাহিনীর কর্তা। সবটা ঠিক বলছে না, ধর্মের ভিত্তিতে তাস খেলতে দেবে, জলগুলি দিতে চাচ্ছে, ঠিক বলছে। এটা আমাদের দেশের সংবিধান, আমাদের দেশের ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করে।